brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ভোট পরবর্তী হিংসার বিরাম নেই এই রাজ্যে। নিউ টাউনের চণ্ডীবেরিয়ায় আক্রান্ত বিজেপি নেতা, আক্রান্ত উত্তর কলকাতা জেলা ওবিসি মোর্চার সভাপতি, বাঁচাতে গিয়ে আক্রান্ত স্ত্রী, ছেলে এবং পুত্রবধূ। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে এই মারধরের ছবি ধরা পড়েছে। বিজেপি করায় মারধর বলে অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ বিজেপি নেতার, যদিও এই মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। আমাকে বললো তুমি বিজেপি করো, বলে হ্যাঁ আমি বিজেপি করি। তো বলে এই ব্যানার তুমি লাগিয়েছো, বলে হ্যাঁ আমি লাগিয়েছি। বলে এখনই ছিল, আমি ব্যানার করবো, ঠিক আছে আমি ছিঁড়ে দিচ্ছি। আমি ছিঁড়তে গেলাম, তখন আমাকে ধুমধাম মারতে শুরু করে। মারার পরে আমি বললো তুমি আমাকে মারছো কেন? বলে তোমার বিজেপি ছাড়িয়ে দেবো, দেখি তুমি কতদিন বিজেপি এখানে করতে পারো, বাড়ি ছাড়া করে দেবো। স্বামীকে বললো যে বাইরে গেলে মারবে, মানে এরা কারা ইনি তৃণমূলের গুন্ডারা। মা গেছে ঠেকাতে, মাকেও রীতিমতো ঠেলাঠেলি করেছে। আমি বাবাকে থামাতে যাই, সেখানে ওরা আমাকে ধরে সাইড করার চেষ্টা করলো। সাইড করার পরে আমাকে রীতিমতো এই সাইডে নিয়ে গিয়ে ওরা মারলো। আমি আপাতত ওদের গায়ে হাত দিলাম না, কিন্তু এর পরবর্তী স্টেপ থানাকে জানানো হয়ে গেছে। থানানো এবারে স্টেপ নিক, যদি থানা কোনো রকম স্টেপ না নেয়, দ্বিতীয়বার যদি ওরা অ্যাটাক করে, তো দেখুন আমরা আমাদের তরফে আমাদের ব্যবস্থা নিতে হবে। আসলে ভোট মিটে গেলেও এই রাজ্যে অশান্তির বিরাম নেই। কোথাও আক্রান্ত হচ্ছে তৃণমূল, কোথাও মার খাচ্ছে বিরোধীরা। ভোট পরবর্তী হিংসায় বারবার কাঠগড়ায় রাজ্যের শাসক দল। লোকসভা ভোটে 22 থেকে বেড়ে তৃণমূলের আসন সংখ্যা হয়েছে 29। তারপরেও কেন বেপরোয়া শাসক, এই প্রশ্ন বিরোধীদের। লোকসভা ভোটে উত্তরপ্রদেশে বিজেপির আসন সংখ্যা 62 থেকে কমে 33 হয়েছে, সেখানে ক্ষমতায় রয়েছে বিজেপি। কিন্তু ভোট পরবর্তী হিংসার কোনো অভিযোগ যোগীরাজ্যে নেই, দাবি গেরুয়া শিবিরের। বাংলার শাসক দল কি তাহলে শিখতে পারে না, এ প্রশ্ন তারা তুলছেন। দেখুন, আমি আগেই বলেছিলাম যে গ্রেট পাওয়ার ব্রিংস গ্রেট রেসপন্সিবিলিটি। দুর্ভাগ্যের বিষয়, রাজনীতিতে সবাই পাওয়ার যেটা জনতা দেয়, এবং সেটা মনে রাখবেন সাময়িক। এবং সেটা আমি সাময়িক বলছি, শুধু তৃণমূল কংগ্রেসের জন্য বলছি না, এটি চিরন্তন সত্য, বিজেপির জন্য এটা সত্য। পাওয়ার যেটাই আসে না কেন সেটা সাময়িক হয়, ক্ষণস্থায়ী হয়। তৃণমূল কংগ্রেস এখন সেটাকে পেয়ে ধরাকে সরা জ্ঞান করছে না, কিন্তু একটা সময় আসবে যখন তৃণমূল কংগ্রেসের এই শক্তি থাকবে না। এই হিংসাটা হচ্ছে যে বিরোধীদের বেঁচে থাকার একটা রসদ হচ্ছে যে আপনারা যে হিংসা হচ্ছে, কেউ অনশন করছে, কেউ অবস্থান করছে, কেউ কুচবিহার যাচ্ছে, তাদের দেখাচ্ছেন আপনারা। নাহলে আপনারা হেরো পার্টিদের তো সাধারণত দেখাবেন না। তাই তারা যাতে টিভির মাধ্যমে বেঁচে থাকতে পারে, সেই জন্যে তারা এই প্রত্যাশা করছে যে আপনারা দেখাবেন, এবং হাইকমান্ড দেখবে সেটা যে এখানে অত্যাচার হচ্ছে। বলতে তো পারবে না যে আমরা অপদার্থ, আমাদের পায়ের তলায় মাটি নেই, আমাদের লোকের সাথে সংযোগ নেই, আমরা শুধু টিভিতে বেঁচে আছি আর ইডি সিবিআই নিয়ে বেঁচে আছি, সেটা তো বলতে পারবে না। তাই বলছে যে সন্ত্রাস। কোথায় সন্ত্রাস হয়েছে? আমার প্রশ্ন হচ্ছে, উত্তরপ্রদেশে যেমন কমেছে, আমাদের মধ্যপ্রদেশে বেড়েছে, আমাদের সরকারও আছে, সিটও বেড়েছে। উড়িষ্যায় আমাদের নতুন করে সরকার ফরমেশন হয়েছে। ছেড়ে দিন, যেখানে অবিজেপি সরকার আছে, ভারতবর্ষের মধ্যে শুধু পশ্চিমবঙ্গ ছাড়া এমন একটা রাজ্য আছে যেখানে পোস্টপল ভায়োলেন্স শব্দটা তারা জানে, শব্দটার অর্থ তারা জানে। এই রাজ্যে এই মুখ্যমন্ত্রী, এই ভাইপো, এরা যতদিন থাকবে, অনাচার, দুরাচার, অত্যাচার ততদিন থাকবে। বাংলায় কোনো হিংসার ছবি নেই। বিজেপি আর আদি বিজেপি, তৎকাল বিজেপি মারামারি করছে। বিজেপির একজন মাত্র ঘর ছাড়া গোটা বাংলায়, সেটা হচ্ছে দিলীপ ঘোষ। তাকে বিজেপির লোকেরাই মেদিনীপুর থেকে ঘর ছাড়া করেছে। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।